জুলাই আন্দোলনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উষ্ণতা হারিয়েছে ভারত। এমনকি অন্তর্বর্তী সরকার গঠনের 1 বছর পেরিয়ে গেলেও নানা রাজনৈতিক প্রেক্ষাপটে আরও তলানিতে গিয়ে ঠেকেছে দুদেশের সম্পর্ক। নতুন করে আবারও বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে দুটি ঘটনা এই সম্পর্ককে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। একটি পিলখানা হত্যাকাণ্ডে ভারতের সম্ভাব্য সংশ্লিষ্টতা, অন্যটি ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ওপর হামলার পর অভিযুক্তের ভারতে পালিয়ে যাওয়া। এখন অনেকে বিশ্বাস করতে শুরু করেছে হাদির ওপর হামলার নেপথ্যেও আওয়ামী ফ্যাসিস্ট চক্র ছাড়াও পরোক্ষভাবে ভারতের ইন্ধন থাকতে পারে। এদিকে এ ঘটনায় জুলাই যোদ্ধাদের বিভিন্ন সভা সমাবেশ থেকে ভারতকে উদ্দেশ্য করে নানা রকম তীর্যক বক্তব্য দেওয়া হচ্ছে। ভারতও বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না। হাদির হত্যাকারী ভারতে পালিয়ে গেছে এমন তথ্য নিশ্চিত হলে অপরাধীকে ফেরাতে ঢাকা অবশ্যই নয়াদিল্লিকে অনুরোধ জানাবে। যদিও ভারত তাদের দিক থেকে এই বিষয়টি নাকচ করেছে এবং ভারতে থাকা বাংলাদেশ বিরোধী কোনো কিছু করা হচ্ছে না এমন জানিয়েছে। এদিকে বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে সেটা নিয়ে আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না। এই সরকার প্রথম দিন থেকে স্পষ্টভাবে বলে আসছে নির্বাচন হবে অত্যন্ত উচ্চমানের। তিনি আরও বলেন, আমরা তাদের হাই কমিশনারকে ডেকে যা কিছু বলেছি তা থেকে তারা কিছু গ্রহণ করেনি। সে বিষয়ে তাদের কিছু দ্বিমত আছে। একইভাবে আমাদের হাই কমিশনারকেও তারা ডেকেছে। প্রতিবেশী দুই দেশের জন্যই সংযম ও কূটনৈতিক দায়িত্বশীলতা এখন সবচেয়ে জরুরি। নচেত এই দুটি ইস্যুই ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।